ছোট্ট এক শিশুর সাধারণ এক বায়না, আর তাতেই থরথর করে কেঁপে উঠলেন ফেরেশতাদের সর্দার হজরত জিব্রাইল আলাইহিসসালাম। আর তৎক্ষণাৎ জান্নাত থেকে নেমে এলো অলৌকিক নিয়ামত। কিন্তু কি সেই ঐতিহাসিক ঘটনা, আর কেনই বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন অবিশ্বাস্য এক সত্য উন্মোচিত হয়েছিল? হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম খুব ভালোবাসতেন। শুধু সাহাবায়ে কেরামই নন, আসমানের ফেরেশতারাও হুসাইনকে অনেক ভালোবাসতেন। একদিন তো 6 বছরের ছোট বালক হুসাইনের কথায় থরথর করে কেঁপেছিলেন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কোটি কোটি ফেরেশতার চেয়ে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের মান মর্যাদা অনেক বেশি, এবং তিনি সকল ফেরেশতাদের সর্দার। একদা নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, আম্মাজান, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছলছল চোখে বললেন, বাবা, ঘরে তো কোনো খাবার নেই, আজ 3 দিন হলো চুলায় কোনো আগুন জ্বলে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ঠিক আছে, তাহলে আমি মসজিদে নববীতে যাই, দেখি নানার কাছে কোনো খাবার পাওয়া যায় কিনা। এই বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমার কাছ থেকে দৌড়ে মসজিদে নববীর দিকে রওনা দিলেন। পিছন থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে বললেন, বাবা হুসাইন, মসজিদে নববীতে তোমার নানার কাছে গিয়ে কোনো লাভ নেই, তোমার নানাও 3 দিন ধরে অনাহারে মসজিদে নববীতে বসে আছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে মসজিদে নববীর দরজায় এসে দাঁড়ালেন, এবং তিনি খেয়াল করে দেখলেন ভেতরে তার নানা বসে আছেন, এবং তার নানার পাশে একজন সাহাবীও বসে আছেন, যাকে দেখতে অত্যন্ত সুদর্শন ও দৃষ্টিনন্দন লাগছে। তিনি ছিলেন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম। তিনি তখন নবীজির কাছে ওহী নিয়ে এসেছিলেন। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম যখন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, তখন সাধারণত সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধরে আসতেন। হুসাইনকে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বিশ্বনবী তাকে কাছে ডাকলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে গিয়ে নবীজির কোলে বসলেন, এবং নবীজির দাড়ি মোবারকে হাত বুলাতে বুলাতে বললেন, ও নানা, আমার না প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। নবীজি তখন অসহায় চিন্তিত অবস্থায় বললেন, হে হুসাইন, গত 2 দিন ধরে আমিও কিছু খাইনি, আমি তোমার মতো না খেয়ে আছি, আমি তোমাকে কোথা থেকে খাবার দেব? নানার কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোল থেকে এক দৌড় দিয়ে সে আগন্তুকের কোলে গিয়ে বসলেন। 6 বছরের ছোট বালক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এটা বুঝি তার নানার সাহাবী দাহিয়াতুল কালবি। নানার সাহাবী ভেবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের কোলে গিয়ে বসলেন, এবং তার দাড়িতে হাত বুলাতে লাগলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালামকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নানার সাহাবী, আমার নানার যতগুলো সাহাবী আছে তারা যখন আমার নানার কাছে আসে তখন তারা কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে, কিন্তু আমি প্রায় দেখি তুমি আমার নানার কাছে আসো, আমার নানাকে কি যেন বিড়বিড় করে বলতে থাকো, তারপর আবার সুযোগ বুঝে চলে যাও, কিন্তু কোনোদিনও তোমাকে দেখলাম না তুমি আমার নানার কাছে একটু হাদিয়া নিয়ে এসেছো। আজকে আমি হুসাইন তোমার কোলে বসেছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে খাবার না দেবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু তোমার কোল থেকে নামবো না। এই বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জিব্রাইল আলাইহিসসালামের কোলে ঘাপটি মেরে বসলেন। এই দৃশ্য দেখে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন তা ভেবে পাচ্ছিলেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নানা ভাই, ওনার কাছে কোনো খাবার নেই, তুমি আমার কাছে চলে আসো। নবীজির এই কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না না, আমি আজকে আপনার কাছে যাব না, আমি আপনার এই কৃপণ সাহাবীর কাছ থেকে আজকে খাবার আদায় করেই ছাড়ব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে নবীজি একটু চিন্তিত হয়ে পড়লেন। তিনি কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না, কেননা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে কৃপণ বলেছেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিসসালাম। নবীজি এটা ভেবে চিন্তিত হলেন, না জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রেগে যান। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে নানার সাহাবী, তুমি কি আমাকে খাবার দেবে না? আমি 2 দিন ধরে কিছুই খাইনি। 6 বছরের ছোট বালক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বললেন, হে মাবুদ,
আপনি আমাকে কোন পরীক্ষায় ফেললেন? আপনি তো ফেরেশতাদের খাবার খাওয়াকে হারাম করে দিয়েছেন। খাবার কি এবং খাবার কিভাবে খেতে হয় আমি জিব্রাইল তো তা জানি না। আমার কাছে খাবার কোথা থেকে আসবে? ওগো মাবুদ, আপনার বন্ধুর নাতি হোসাইন আমার কাছে খাবারের জন্য বায়না ধরেছে। হে আল্লাহ, এখন আমি কি করব আপনি আমাকে বলে দিন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, তুমি কোনো চিন্তা করো না। আমি আল্লাহ কুদরতিভাবে জান্নাত থেকে এক ছড়া আঙুর তোমার জুব্বার ডান পকেটে রেখে দিয়েছি। তুমি বিসমিল্লাহ বলে তোমার জুব্বার পকেটে হাত দিয়ে দেখো, সেখানে এক ছড়া আঙুর পাবে। আর এই আঙুরের ছড়াটি হোসাইনের হাতে তুলে দাও। ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর এই কথা শুনে বিসমিল্লাহ বলে জুব্বার ডান পাশে হাত দিলেন এবং তিনি আঙুরের ছড়াটি বের করে হযরত হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। হযরত হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙুরের ছড়াটি হাতে নিয়ে বিশ্বনবীকে বললেন, ও নানা, দেখেছেন আপনার সাহাবী কত বড় কৃপণ সাহাবী। আপনি ক্ষুধা নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। আমি ছোট একটি বাচ্চা, আমিও ক্ষুধা নিয়ে এখানে এসেছি। অতঃপর তার কাছে কতবার খাবার চাইলাম, কিন্তু সে আমাকে খাবার তো দিলেই না, সে আঙুর আবার পকেটে নিয়ে বসে আছে। কত বড় কৃপণ ও বেয়াদব আপনার এই সাহাবী। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে নবীজি আরও চিন্তিত হয়ে পড়লেন। নবীজি তখন ভাবতে থাকলেন, হোসেইন ফেরেশতা জিব্রাইলকে কৃপণ এবং বেয়াদব বলেছে, না জানি আমার আল্লাহ কখন রেগে যান। নবীজি তখন হযরত হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ও নানা ভাই, তুমি ওর কাছে আর থেকো না, তুমি আমার কাছে এবার চলে আসো। নবীজির এই কথা শুনে হযরত হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের ইশারায় ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাই জিব্রাইল, তুমি তো ফেরেশতা, তুমি তো খাবার খাও না, তোমার জন্য তো খাবার খাওয়া হারাম করা হয়েছে, তাহলে তোমার পকেটে আঙুর আসলো কোথা থেকে? তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম চোখের ইশারা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জান্নাত থেকে এই আঙুর আপনার প্রিয় নাতি হোসাইনের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, মহান আল্লাহর কুদরতের কি অপূর্ব নিদর্শন। অতঃপর হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আঙুরগুলোকে 3 ভাগে ভাগ করলেন। এক ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন, আরেক ভাগ ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন এবং আরেক ভাগ নিজের কাছে রাখলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও নানা, ও নানার সাহাবী, তোমরা দুইজন আমার মুরব্বী, তোমরা দুইজন আগে খাবার গ্রহণ করো, তারপরে আমি খাবার গ্রহণ করব। এই কথা শুনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নানা ভাই, ওর খাওয়ার কোনো দরকার নেই, বরঞ্চ তুমি আর আমি দুইজনে এই খাবারগুলো ভাগ করে খাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভালো করেই জানতেন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম কখনো খাবার খাননি এবং সমস্ত ফেরেশতাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াকে হারাম করে দিয়েছেন। কিন্তু হযরত হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার একই বায়না ধরলেন। তিনি বলতে লাগলেন, তোমরা দুইজন আমার মুরব্বী, তোমরা দুইজন যদি না খাও তাহলে আমি আঙুর খাবই না। হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইরূপ কথা শুনে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আরও চিন্তিত হয়ে পড়লেন এবং আল্লাহকে ডেকে বললেন, হে মাবুদ, তুমি আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেলেছ। কিভাবে খাবার গ্রহণ করতে হয় আমি জিব্রাইল তো তা জানি না, আমি তো কোনোদিন খাবার খাইনি, তুমি তো খাবার খাওয়াকে আমার জন্য হারাম করে দিয়েছ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বললেন, হে জিব্রাইল, তুমি কোনো চিন্তা করো না, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিবের কলিজার টুকরা নাতি হোসাইন বায়না ধরেছে, তোমাকে খাবার খেতেই হবে। আমি আল্লাহ অনুমতি প্রদান করলাম, তুমি আঙুরটা ছিঁড়ে তোমার মুখে দিয়ে দাও, বাকিটা আমি আল্লাহ দেখে নিব। অতঃপর আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসলো, তখন ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আঙুরের ছড়া থেকে একটি আঙুর ছিঁড়ে তার মুখে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অন্য একটি ঘটনা, একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে সাহাবীদের কোরআনের শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সে সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলেন, তিনি দেখলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে হুযায়ফা, যদি হুসাইন এখন তার নানার কাছে পৌঁছে যায় তাহলে আল্লাহ রাসূল তার দিকে মনোযোগ দেবেন এবং তার সাথে খেলতে শুরু করবেন।
এতে আমরা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় কথা এবং কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হব। তাই তিনি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলেন হুসাইনকে থামানোর জন্য। তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন, বেটা হুসাইন, তোমার নানা এখন খুব ব্যস্ত, তিনি আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন, তুমি এখন বাড়ি চলে যাও, পরে তোমার নানার সাথে দেখা করে নিও। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তোমরা আমার নানার কথা শুনছো, কারণ তোমরা জানো তিনি আল্লাহর নবী, কিন্তু আমি তো তার ওই নাতি, তবুও তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না। আমি কি আমার নানার সাথে দেখা করার যোগ্য নয়? তোমরা কি মনে করছো যে আমি তার চেয়ে কোনো অংশে কম? আমি কখনোই তার থেকে কোনো অংশে কম নই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালো। তখন তিনি অত্যন্ত রেগে গেলেন। তিনি অবিলম্বে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল থেকে হুসাইনকে নিজের কোলে তুলে নিলেন এবং রাগের সাথে বললেন, হে হুসাইন, তুমি কি বাজে কথা বলছো? তুমি কি জানো না যে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমেই পুরো সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে? তার মর্যাদা ও সম্মানের সাথে কারও তুলনা করা যায় না। আর তুমি আমার সন্তান হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এমন বেয়াদবিমূলক কথা বলছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কঠোর কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কিছু বলতে চাইলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর সুযোগ দিলেন না। তিনি তার দুই হাত দিয়ে হুসাইনের মুখ চেপে ধরলেন, এত জোরে চাপলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতের মধ্যে আঘাত লাগলো এবং তার মুখ থেকে রক্ত বের হতে লাগলো। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো, তখন তিনি ব্যথায় চিৎকার করে বলতে লাগলেন, হে আমার নানার সাহাবীরা, তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না কেন? তোমরা যার বাণী শুনছ, আমি সেই রাসূলের থেকে কোনো অংশেই কম নই। আমি হুসাইন বলছি যে আমি সেই রাসূলের চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তলোয়ার বের করে দাঁড়িয়ে গেলেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, তোমার ছেলে হুসাইন রাসূলের সামনে বেয়াদবিমূলক কথা কিভাবে বলছে? যদি আমার ছেলে আব্দুল্লাহর মুখ থেকে এমন একটি শব্দ বের হতো, তাহলে আমি তাকে তখনই টুকরো টুকরো করে ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে নিয়ে মসজিদে নববী থেকে বের হতে লাগলেন। ঠিক এমন সময় অন্য দিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠস্বর ভেসে আসলো, হে আলী, আমার কলিজার টুকরা, আমার নাতিকে আমার কাছে আসতে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনলেন, তখন তিনি হুসাইনকে নিজের কোল থেকে ছেড়ে দিলেন। যখনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীনতা পেলেন, তিনি দৌড়ে গিয়ে তার নানার কোলে বসে গেলেন। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ও গালে চুমু খেতে খেতে বলতে লাগলেন, ও আমার প্রিয় নানা, আমি তো শুধু আপনার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনার একজন সাহাবী হুযাইফা আমাকে আপনার কাছে আসতে দিলেন না। আর আমার নিজের বাবা হযরত আলী, তিনি আমার মুখ এত শক্ত করে চেপে ধরেছিলেন যে দেখুন নানা, আমার ঠোঁট ফেটে গেছে এবং রক্ত বের হচ্ছে। এই রাগ ও ব্যথায় আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল যে আমি সেই নবীর চেয়ে কোনো অংশই কম নই, বরং সবচেয়ে শ্রেষ্ঠ। নানা, আপনি আমার এই কথায় রাগ করবেন না, আমাকে মাফ করে দিন। হুসাইনের মুখে এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বলতে লাগলেন, হে আমার নানা ভাই, আমি তোমার কথায় কিছুই মনে করিনি এবং আমি তোমাকে মাফ করে দিয়েছি। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, হোসেনকে জিজ্ঞাসা করুন যে সে কেন বললেন তিনি আপনার চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ এবং আপনার থেকে কোনো অংশেই কম নয়। আমরা সমস্ত সাহাবীরা জানতে চাই যে এই কথা তার মানে কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হুসাইন, তুমি তো এমনিতে এমন কোনো কথা বলো না, তাহলে এই কথাটি তুমি কেন বললে? এর পেছনে অবশ্যই কোনো রহস্য আছে। তুমি কেন বললে এই কথা যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়েক গুণ শ্রেষ্ঠ এবং তার থেকে কোনো অংশেই কম নই? আমার সাহাবীরাও এই কথা জানতে চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর দিলেন, নানা যান, যখন আপনার সাহাবীরা জানতে চান তখন আমি বলছি। আচ্ছা নানা, আপনি বলুন তো আপনার বাবার নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো নানা যান, আপনার বাবা আব্দুল্লাহ কি জান্নাতে যাবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি রাসূল হয়েও নিশ্চিতভাবে বলতে পারছি না যে আমার বাবা জান্নাতে যাবেন কিনা, তবে হ্যাঁ, আল্লাহ চাইলে তাকে জান্নাত দান করতে পারেন এবং চাইলে নাও করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মনোযোগ দিয়ে শুনলেন। অতঃপর পুনরায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, নানা যান, তাহলে এখন বলুন তো আমার বাবার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার নাম হযরত আলী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞাসা করলেন, নানা যান, আমার বাবা কি জান্নাতে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বাবা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তিনি আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত হয়েছেন। তারপর ছোট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করলেন, ও আমার নানা, আপনি আপনার সাহাবীদেরকে জিজ্ঞাসা করুন, আল্লাহর কাছে আপনার বাবা আব্দুল্লাহ বেশি মূল্যবান না আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? হুসাইনের মুখে এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে মুক্তুর মতো অশ্রু ঝরতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীগণ, তোমরা শোনো, আমার বাবা আব্দুল্লাহ জান্নাতে যাবেন কিনা এর জামিন আমি রাসূল হয়েও দিতে পারি না, কিন্তু হোসাইনের বাবা আলী দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। হোসাইনের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য সিংহ বানিয়ে পাঠিয়েছেন এবং তার উপাধি হল আসাদুল্লাহিল খালিব। নিঃসন্দেহে আমার বাবা আব্দুল্লাহর চেয়ে হোসাইনের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ও সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুণ বেশি। সেই সময় হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও আবেদন করলেন, নানা যান, এবার বলুন তো আপনার মায়ের নাম কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মায়ের নাম আমেনা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞাসা করলেন, আপনার মা কি জান্নাতে যাবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার মা জান্নাতে যাবেন কিনা এর নিশ্চয়তা আমি রাসূল হয়েও দিতে পারি না। আমার সুপারিশে আল্লাহ চাইলে তাকে জান্নাত দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা যান, আপনি কি জানেন আমার মাকে? আমার মা হলেন জান্নাতের নারীদের সর্দারিনী। আমার মা তো দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন এবং যতক্ষণ আমার মা জান্নাতে না যাবেন অন্য কোনো নারী জান্নাতে যেতে পারবে না। অতএব নানা যান, এখন আপনি আপনার সাহাবীদেরকে বলুন যে আপনার মা আমেনা আল্লাহর কাছে বেশি মূল্যবান না আমার মা ফাতেমা আল্লাহর কাছে বেশি মূল্যবান। হোসাইনের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরছিল এবং তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার মা আমেনা জান্নাতে যাবেন কিনা তার নিশ্চয়তা আমি দিতে পারি না, আল্লাহ তাআলাই সিদ্ধান্ত নেবেন। কিন্তু হোসাইনের মা ফাতেমা দুনিয়াতে থাকতেই জান্নাতের অনুমতি পেয়ে গেছেন। আল্লাহর দরবারে আমার মা আমেনার তুলনায় হোসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা লক্ষ লক্ষ গুণ বেশি। অতঃপর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, নানা যান, এবার বলুন তো আপনার নানার নাম কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নানার নাম ওয়াহাব জুহরি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শুনে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার নানা ওয়াহাব জুহরিকে শুধু কিছু লোকই চেনে এবং এটাও নিশ্চিত নয় যে তিনি জান্নাত লাভ করবেন, কিন্তু আপনি কি জানেন আমার নানাকে? যখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বললেন, ঠিক তখনই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। হোসাইনের এই কথা শুনে তিনি আর বসে থাকতে পারলেন না। তিনি বললেন, হে হোসাইন, আমরা সাহাবায়ে কেরাম কখনো এভাবে ভাবিনি তুমি যেভাবে ভেবেছ। তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে মানুষ চেনে না, কিন্তু তোমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো দুনিয়া চেনে। তোমার নানা রহমাতুল্লিল আলামিন পুরো সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে এসেছেন। তিনি যদি তোমার নানা না হতেন তবে এই পুরো বিশ্বজাহানও সৃষ্টি হতো না। হে হোসাইন, আমি ওমর সাক্ষী দিচ্ছি যে তোমার নানার মর্যাদা ও সম্মান ওয়াহাব জুহরির চেয়ে কোটি কোটি গুণ বেশি। তোমার নানার শান ও ইজ্জতের সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার নানা, যদি বাবার দিক থেকেও আমি শ্রেষ্ঠ হই, মায়ের দিক থেকেও আমি শ্রেষ্ঠ হই এবং নানার দিক থেকেও যদি আমি শ্রেষ্ঠ হই, তাহলে আপনি কিভাবে আমার চেয়ে শ্রেষ্ঠ হলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হোসাইনের মুখে এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং নিজের দু হাতে হযরত হোসাইনকে কোলে তুলে নিলেন। তারপর সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা এখন বলো কে শ্রেষ্ঠ, আমার এই নাতি নাকি আমি? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল থেকে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদরের সাথে নিজের কোলে নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও
ও আমার ভাই আলী, আমি তো একজন সাধারণ মানুষ, ওমর, কিন্তু তুমি তো ইলম ও জ্ঞানের ভাণ্ডার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অপার জ্ঞান দান করেছেন। এমন জ্ঞানী হয়েও তুমি কিভাবে এই নিষ্পাপ মাসুম বাচ্চাটির কথার রহস্য বা গভীরতা অনুধাবন করতে গিয়ে পিছিয়ে গেলে?